বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 7 লেসন 1 পেজ নাম্বার 74 74 পৃষ্ঠায় আনসার দ্য কোয়েকশন এবং পরিপূর্ণ গল্পটা বলতে হবে। গল্পটা পরে আমরা 9টি প্রশ্নের উত্তর দিব। চলো আমরা গল্পটি পড়া শুরু করি। এখানে 73 পৃষ্ঠা থেকে গল্পটি শুরু হয়েছে। এভরি থার্সডে আফটারনুন আশিস বিশ্বাস প্লে ফুটবল। প্রতি বৃহস্পতিবার বিকেলে আশিস বিশ্বাস ফুটবল খেলে। হি ইজ এ স্ট্রাইকার। স্ট্রাইকার হচ্ছে যে গোলদাতা, অর্থাৎ দুর্দান্ত প্লেয়ার যারা গোল দিয়ে থাকে, মানে গোল সবসময় উপরে থাকে গোল দেওয়ার জন্য, মানে আক্রমণাত্মক অ্যাটাকিং প্লেয়ার বলা হয়। এরও বলা হয়েছে হি প্লেজ ফর দ্য লোকাল ফ্রেন্ড ক্লাব। সে লোকাল ফ্রেন্ড ক্লাবে খেলে। ডু ইউ ওয়েন্ট টু নাও হোয়াট এলস হি ডাস্ট অন দ্য আদার ডেজ। তুমি কি জানতে চাও সে অন্যান্য দিনগুলিতে আর কি করে? দিস ইজ হোয়াট আশিস সেইজ। আশিস, এখানে বলা হয়েছে আশিক এই কথাই বলে যে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর মাই উইকেন্ড, অর্থাৎ সপ্তাহের শেষের দিকে। অন ফ্রাইডেজ, অর্থাৎ শুক্রবারে। এবং আই গো, তারপর বলছে যে আই গো টু মাই ভিলেজ হোম, অর্থাৎ শনিবার আমার সপ্তাহান্ত, অর্থাৎ শুক্রবার আমি আমার গেমার বাড়িতে যাই, অর্থাৎ ভিলেজে যাই, সেটা বলা হয়েছে আর কি। এরপর দেখো গোয়িং হোম, এখানে বলা হয়েছে গোয়িং হোম ইজ রিয়েলি এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, অর্থাৎ বাড়ি যাওয়াটা তার একটা চমৎকার অভিজ্ঞতা আর কি, দুর্দান্ত অভিজ্ঞতা সেটা বলা হয়েছে। মাই মাদার ওয়েটস ফর মি দেয়ার, আমার মা সেখানে আমার জন্য অপেক্ষা করেন। ইন দ্য আফটারনুন, বিকালের মধ্যে আর কি, বিকেলে, সেটা বলা হয়েছে। একটু উপরে তুলে নেই। আই গো সাইকেলিং, অর্থাৎ বিকেলে খেলে, সাইকেলিং অর্থাৎ ওই সাইকেল চালাই, উইথ মাই ফ্রেন্ড, বন্ধুদের সাথে। সামটাইমস, কিছু সময়, আই গো ফর এ লং ওয়েক, মাঝে মাঝে আমি দীর্ঘ হাঁটতে চাই, মানে একটু হাঁটতে যাই, সেটা বলছে। নেক্সট ডে আই গেট আপ লিটল লেট, অর্থাৎ এখানে একটা শব্দের অর্থ ভালো করে তোমাদের শিখতে হবে। সেটা হচ্ছে, এখানে দেখো লিটল লেট, অর্থাৎ লিটল অর্থ ছোটো, কিন্তু এখানে বলবে লেট এত কিছু কিছু বোঝাবে, এখানে কিছু লেট করে, অর্থাৎ লেট অর্থ দেরি, আর লিটল লেট অর্থ কিছু দেরি করে, অর্থাৎ গেট আপ, গেট আপ অর্থ ওঠা, ঘুম থেকে ওঠা, কিছু দেরি করে ঘুম থেকে ওঠা। ইন দ্য আফটারনুন, বিকেলের মধ্যে। আই প্লে কাবাডি, ইন ফ্যাক্ট আই ওয়াজ এ কাবাডি প্লেয়ার ডুরিং মাই স্কুল ডেজ। আসলে আমি স্কুলের দিনগুলিতে একজন কাবাডি খেলোয়াড় ছিলাম। সে স্কুলের জীবনে একটি কাবাডি খেলোয়াড় ছিল, সেটা বলছে। চলো আমরা নিচের অংশে চলে যাচ্ছি। এটা হলো নিচের অংশ। ফ্রম সানডে টু থার্সডে আই গো টু দ্য ক্লাব অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। রবিবার থেকে বৃহস্পতি আমি সকাল 7টায় ক্লাবে যাই। ইটস দ্য টাইম ফর আওয়ার রেগুলার প্র্যাকটিস, আমাদের নিয়মিত অনুশীলন সময়, এটা বলছে। সো আই হ্যাভ টু গেট আপ বাই 6 o'clock, সকাল, তাই আমি সকাল 6টা বাজে উঠি, সেটা বলছে। ইউজুয়ালি ওয়ান মানডে আফটারনুন, সাধারণত সোমবার বিকেলে। দ্য টিম ডক্টর সিন অল দ্য প্লেয়ার্স, ডাক্তার সকল প্লেয়ারদেরকে দেখলো। অন থার্সডে আওয়ার থার্সডে কোর্স, আমাদের কোর্স শোস আজ ভিডিও অফ ইম্পর্টেন্ট ম্যাচ সম্পর্কে ভিডিও দেখেছিল, সেটা বলছে। ইউ লার্নড, আমরা শিখতে পেরেছি। লোড ফ্রম দেম, সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অন থার্সডে, বৃহস্পতিবার। হোয়েন উইউ প্র্যাকটিস, বৃহস্পতিবার যখন আমরা অনুশীলন করি। আওয়ার টিম ম্যানেজার ওয়েসেস আওয়ার পারফরমেন্স অ্যান্ড কিপস এ রেকর্ড অফ দ্যাট, অর্থাৎ ম্যানেজারে পারফরমেন্সগুলো রেকর্ড করেছে। দেন হি সিলেক্ট, তখন সে সিলেক্ট করছে টিম ফর দ্য ডে, দিনের জন্য টিম করছে আর কি, সিলেক্ট করছে, অর্থাৎ যারা ভালো প্লেয়ার তাদেরকে তালিকা করে একটা টিম তৈরি করছে আর কি, সেটা বলা হয়েছে। ইন দ্য আফটারনুন আই গো টু দ্য ক্লাব 1 o'clock, অর্থাৎ 1টা বাজে ক্লাবে গেল বিকেলে। আই স্পেন্ড সাম টাইম
অর্থাৎ কিছু সময় অতিবাহিত করলো উইথ মাই টিমমেটের সাথে কিছু সময় অতিবাহিত করলো। অ্যাট 4 o'clock আওয়ার ম্যাচ বেগিন, 4টা বাজে ম্যাচ হবে আর কি। উই রেগুলারলি প্লে উইথ আদার লোকাল টিম। তো এখানে বলা হয়েছে যে আমরা নিয়মিত অন্যান্য স্থানীয় দলের সাথে খেলি। লোকাল টিম হচ্ছে স্থানীয়, লোকাল হচ্ছে স্থানীয়। এরপর আমরা প্রশ্নোত্তর চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। কিন্তু এখানে একটা সি নাম্বার তোমাদের একটা দিক নির্দেশনা দিতে হবে। সি নাম্বার হচ্ছে, এখানে দেখো সি নাম্বারে বলা হয়েছে ইউজ দ্য প্র্যাকটিস ইন এ টু ডিসক্রাইব আশিস বিশ্বাস উইক। এক্সাম্পল দেওয়া হয়েছে হি প্লেজ কাবাডি অন স্যাটারডে আফটারনুন। এখানে বলছে পিকচার সম্পর্কে তোমার ডিসক্রাইব লিখতে হবে, হ্যাঁ বিস্তারিত লিখতে হবে পিকচার সম্পর্কে। আমরা উপরে আগের ক্লাসে 73 পৃষ্ঠার এই তোমার যে ইমেজগুলো আছে, আমি তোমাদেরকে ইমেজগুলো দেখাচ্ছি, সেগুলো এই ছবিগুলো সম্পর্কে ডিসক্রাইব দিতে হবে, অর্থাৎ বিস্তারিত লিখতে হবে ছবি সম্পর্কে। তো এইগুলো আমরা আগের ক্লাসে দিয়ে দিয়েছি, ওখান থেকে আগের ক্লাসটা থেকে তোমরা দেখে নিও। এরপর আমরা প্রশ্নোত্তর চলে যাচ্ছি। প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ে নেই। 74 পৃষ্ঠা ডি নাম্বারে আমরা প্রশ্নগুলো আগে পড়ে নেই, তারপর আমরা উত্তর দেব ধারাবাহিকভাবে। ডি নাম্বারে বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোয়েকশন, প্রশ্নগুলো করে উত্তর দিতে হবে। হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট, তোমার প্রিয় খেলা কি? হোয়াটস ইউর ফেভারিট টিম, তোমার ফেভারিট টিম কোনটা? তারপর বলতে হবে যে হু ইজ ক্যাপ্টেন, অর্থাৎ কে ক্যাপ্টেন ছিল সেটা বলতে হবে। হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার, তোমার ফেভারিট প্লেয়ারের নাম বলতে হবে। তারপর হাউ অফটেন ডু ইউ গো টু দ্য স্টেডিয়াম অ্যাট ওয়াইজ স্পোর্ট প্রোগ্রাম দেখতে তোমরা স্পোর্ট প্রোগ্রাম দেখো কিনা সেটা বলতে হবে। এরপর মানে স্টেডিয়ামে যাও কিনা, কতবার যাও সেটা বলতে হবে। এই হচ্ছে যে ডি নাম্বার প্রশ্নগুলো। চলো এখন আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তর দিই। ডি নাম্বারের 1 নম্বর উত্তর হচ্ছে মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট অ্যান্ড ফুটবল, অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট। তুমি যে কোনো একটা এখানে ফুটবলটা দিবা, ক্রিকেট না দিলেও চলবে। অর্থাৎ এখানে শুধু ক্রিকেটের জায়গায় ফুটবল লিখে দিলে হবে। আমরা দুইটা দিয়েছি যেহেতু দুটাই জনপ্রিয় খেলা। 2 নম্বর হচ্ছে মাই ফেভারিট টিম ইজ দ্য লোকাল ফ্রেন্ড ক্লাব টিমস বিকজ দে প্লে ওয়েল, দে প্লে ফুটবল উইথ পাসিং। এটা বলা হয়েছে আমার প্রিয় দল হলো স্থানীয় ফ্রেন্ড ক্লাব দল, মানে যে টিমটা তার পছন্দের সেটা বলছে, কারণ তারা ভালো খেলে এবং পাসিং দিয়ে ফুটবল খেলে, অর্থাৎ এই কারণে সে এই টিমটাকে পছন্দ করে, লোকাল টিমটাকে। দ্য ক্যাপ্টেন অফ আওয়ার ফুটবল টিম ইজ এমডি রফিকুল ইসলাম, অর্থাৎ ক্যাপ্টেনের নাম যে মানে দলের প্রধান অধিনায়ক তার নামটা এখানে তোমরা বসিয়ে দিবে। এরপর 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মাই ফেভারিট প্লেয়ার ইজ ব্রাজিলের প্লে হচ্ছে তার ফেভারিট প্লেয়ার, তার ফেভারিট প্লেয়ারের নাম প্লে ইজ অফটেন কল্ড দ্য কিং অফ ফুটবল অর দ্য এম্পায়ার অফ ফুটবল। হি ইজ কনসিডারেড অন দ্য greatest footballs of all time and has won the World Cup 3 times, which make him unique. অর্থাৎ পেলে কেন তার ফেভারিট প্লেয়ার সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। এটা তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য তোমরা লিখে নিতে পারো। ব্রাজিলের পেলে আমার প্রিয় খেলোয়াড়। পেলেকে প্রায়শই ফুটবলের রাজা বা ফুটবলের সম্রাট বলা হয়। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত হন এবং 3 বার বিশ্বকাপ জিতেছেন, যাকে অনন্য করে তুলেছে। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, এটা নাম্বারিংটা একটু মিসিং হয়েছে। এটা আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসছি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান্স এ মান্থ আই গো টু মিরপুর স্টেডিয়াম টু ওয়াচ এ ক্রিকেট ম্যাচ। কমপক্ষে প্রতি মাসে একবার আমি মিরপুর স্টেডিয়ামে যাই ক্রিকেট খেলা দেখতে। আরও একটি অভিজ্ঞতা শেয়ার করেছে 5 নম্বর উত্তরে, দেখো এটা তোমাদের সম্পূর্ণ লিখতে হবে। আই রিসেন্টলি ওয়েন্ট টু মুস্তফা কামাল স্টেডিয়াম টু ওয়াচ এ ফুটবল ম্যাচ দেখতেছে মুস্তফা কামাল স্টেডিয়ামে গিয়েছিল, কেন গিয়েছিল সেটা বলছে। দ্য 2025 সাব U20 অর্থাৎ অনূর্ধ্ব 20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ ওয়াজ হেল্ড ইন ঢাকা বাংলাদেশ এট দ্য BSSS মুস্তফা কামাল স্টেডিয়াম। অর্থাৎ সে একটি শেয়ার করেছে সম্প্রতি ফুটবল খেলা দেখতে আমি মুস্তফা কামাল স্টেডিয়ামে গিয়েছিলাম। 2025 সাব অনূর্ধ্ব মহিলা দল চ্যাম্পিয়নশিপ দল মুস্তফা কালাম স্টেডিয়ামে যেটা অনুষ্ঠিত হয়েছে। তো এটা হচ্ছে 5 নাম্বার, আর যেটা ওই আরেকটু নাম্বারিং মিসিং হয়েছে সেটাও
এই যে এটা 4 নাম্বারের উত্তর। এই যে এটা হচ্ছে এটা 4 নাম্বার উত্তর হবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন উত্তর চলে যাচ্ছি। এই নাম্বার, এটা হচ্ছে 74 পৃষ্ঠার নাম্বারের প্রশ্ন উত্তর। এটা সম্পূর্ণ প্রশ্ন বলতে হবে এখানে লিসনিং টেস্ট, অর্থাৎ শুনে তারপর বলতে হবে। এখানে বলা হয়েছে যে হু ন্যারেটস দ্য অ্যাবভ স্টোরি, অর্থাৎ উপর গল্পটি কে বর্ণনা করেছে? অবশ্যই টিচার বর্ণনা করবে। হ্যাঁ, হোয়াট ইজ হিজ ড্রিম, তার স্বপ্ন কি সেটা বলতে হবে। হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বসবাস করে সেটা বলতে হবে। এরপর বলা হয়েছে 4 নাম্বার, হোয়াই ডাজ হি কনসিডার হিমসেলফ ফরচুনেট, অর্থাৎ সে কেন নিজেকে ভাগ্যবান মনে করে। প্রশ্নটি অবশ্যই প্রশ্নগুলো খুবই কঠিন, যেহেতু বইয়ে দেওয়া নাও থাকতে পারে এগুলো। চলো আমরা প্রশ্নতে চলে যাচ্ছি। আমাদের বলতে হবে টিচার নেরেটস দ্য অ্যাবভ স্টোরি, শিক্ষক উপরে গল্পটি বর্ণনা করেছেন। হি ড্রিমস ইজ দ্য বিকাম এ গুড ফুটবল প্লেয়ার, তার স্বপ্ন হচ্ছে সে একজন ভালো ফুটবল খেলোয়াড় হবে। তারপর দেখো এখানে হি লিভস ইন এ ভিলেজ, তোমরা এখানে সিটি দিতে পারো, যদি সে শহরে বসবাস করে তো সিটি লিখতে পারো, সমস্যা নেই। তারপর 4 নম্বর হচ্ছে হি কনসিডার্স হিমসেলফ লাকি টু বি এ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড় হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করে। তো এই হচ্ছে প্রশ্ন উত্তর। এরকম সৃজনশীল উত্তরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখনই। ধন্যবাদ সকলকে।